হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আমি তোমাদের জন্য ভ্যাক্টরের 4খানা ভিডিও আপলোড করেছি। প্রথম ভিডিওতে 1 থেকে 10, তারপরটাতে 11 থেকে 20, দেন 21 থেকে 30 অ্যান্ড ফাইনালি 31 থেকে 40 এই 4টে ভিডিও আপলোড করেছি এবং ভ্যাক্টরের সমস্ত ধরনের এমসিকিউ ওখানে রয়েছে। এছাড়া ভ্যাক্টর এমসিকিউ তাড়াতাড়ি করার জন্য তোমাদের ভ্যাক্টর একটা ওয়ান শট ভিডিও দিয়েছি, তোমরা এগুলো দেখে নিও। দেখবে ভ্যাক্টর এমসিকিউ কোথাও আটকাবে না। আজকে তোমাদের জন্য স্টার্ট করছি 41 থেকে 50 সলিউশন। চিত্রে আর হলো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির লব্ধি। দেখে নাও, এই আরটা হচ্ছে লব্ধি, এটা এ ভেক্টর আর বি ভেক্টর, তাই না? যদি আর ইকাল টু b/2 হয়, আর ভেক্টরটা বলে দিয়েছি এটা কি বলতো, b/2, তাই না? তবে থিটার মান কত, তাই না? খুব সিম্পল, দেখে নাও। আমরা সাইন ফর্মুলা দিয়ে করতে পারি। দেখো, এটা a বাই সাইন এ ইকাল টু b বাই সাইন বি ইকাল টু সি বাই সাইন সি। এই ফর্মুলা দেখে নাও। তাহলে দেখো এর মানে, দেখো এই যে বি ভেক্টর আছে না, এই বি ভেক্টর অপোজিট অ্যাঙ্গেল কত আছে, 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো বি বাই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আবার দেখে নাও, এই যে আর ভেক্টর আছে না, আর অপোজিট অ্যাঙ্গেল কে, থিটা। তা লিখবো আর বাই এটা সাইন থিটা। তাহলে দেখো সাইন 90 মানে কি বলতো, 1। তাহলে বি বাই 1 ইকাল টু আর ইকাল টু কি বলতো, b/2 ইকাল টু সাইন থিটা। তাহলে বলো এখান থেকে আমি লিখতে পারি না সাইন থিটা ইকাল টু হাফ। তাহলে বলো থিটা ইকাল টু কত লিখতে পারি বলো তো, সাইন 30 ডিগ্রি। থিটা গেলে কত হবে, 30 ডিগ্রি হবে না, 30 ডিগ্রি। তাহলে থিটা হলো 30 ডিগ্রি। এই এর অপশনটা কারেক্ট। 42, চিত্রে 3টি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেখানো হয়েছে। দেখো, এই ও কিউটা হচ্ছে এ ভেক্টর, ওয়ারটা বি ভেক্টর, ওপিটা সি ভেক্টর, তাই না? আর কি বলেছে বলো তো, আর কিউ, আর কিউ এটা ইকাল টু 2 pr, আর কিউটা পিয়ারের ডবল, তাই না? তাহলে কি হবে, তাই না? তাহলে এখানে কি দেওয়া আছে বলতো, এই আর কিউ ভেক্টর ইকাল টু কি বলতো, 2 টু পিয়ার ভেক্টর, তাই না? তাহলে বলো এখানে আর কিউ ভেক্টর সময় কি লিখতে পারো বলো তো, দেখো এই ত্রিভুজ ও কিউ আর থেকে কি লিখতে পারো, দেখো এই ও আর কিউ আর সেম অর্ডারে আছে, আর এটা কি বলতো অপোজিট অর্ডারে আছে। তাহলে কিউ আর ইকুয়াল টু লিখতে পারো না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এটা হলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকাল টু 2 দেখো এখানে দেখাও পিআর ভেক্টর। দেখো সি ভেক্টর আর পিআর ভেক্টর সেম অর্ডারে আছে, এটা আলাদা অর্ডারে আছে। তাহলে এটা 2 বি ভেক্টর মাইনাস সি ভেক্টর, সিম্পলিফাই করে নাও। তাহলে দেখো এ ভেক্টর মাইনাস 3 বি ভেক্টর প্লাস কি বলতো 2 সি ভেক্টর। দেখো তো কোন অপশনটা কারেক্ট, এই 3বিটা এই দিকে নিয়ে এসেছে, তাই না? তাহলে দেখো এটা এরকম লেখা যায় না, এ ভেক্টর প্লাস 2 সি ভেক্টর ইকাল টু 3 বি ভেক্টর, কোনটা বলো তো, তাই না? এরপরে তোমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে নাও। দেখো 43, দেখো দুটি ভেক্টর পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, পরস্পর লম্ব। এর ধনাত্মক মানটি হলো। দেখো তোমাদের ওয়ান শট ভিডিও যে ডিসকাস করেছি, সেই ওয়ান শট ভিডিওতে একটা পরিষ্কার কথা বলেছি যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, না দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে। আবার পি ভেক্টর কিউ ডট কিউ ভেক্টর 0 হলে x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 ইকুয়াল টু 0 হবে। যখন x1 x2 i এর সহগ, y1 y2 j এর সহগ আর z1 z2 কে এর সহগ। তাহলে দেখো এটা হবে a ইন্টু এ, দেখো এই a ইন্টু এ প্লাস a ইন্টু -2, a ইন্টু কি বলতো -2 প্লাস 3 ইন্টু -1 ইকুয়াল টু 0।
তাহলে আসছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই না? আমাকে ধনাত্মক মান বের করতে হবে, ফ্যাক্টর করে নাও। তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস এ মাইনাস 3 ইকুয়াল টু 0। এ কমন নাও, এ মাইনাস 3 প্লাস 1 কমন নাও, এ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হলো এ প্লাস 1 ইন্টু কি বলতো এ মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু 3 হলো এর ধনাত্মক মান। কোনটা? এটা 44 অঙ্কটা একবার ভালো করে পড়ে নাও। দেখো অপশনগুলো পরে নিয়ে আসছি। দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে, তাই না? ঠিক আছে, অসুবিধা নেই। বলেছি এই তিনটে ভেক্টর লব্ধি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। খুব সিম্পল, লব্ধি মানে এই তিনটে ভেক্টর যোগ। তাহলে বলো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর কত হবে? দেখো এখানে 4i, এখানে -3i, এখানে তো আই নেই, তাহলে এটা হলো আই ক্যাপ। হলো কিনা বলো? তারপর দেখো মাইনাস জে, এটা প্লাস 2j, তাহলে কি হলো? এটা হলো প্লাস জি, তাই না? কে, এই দুটো কে নেই, লাস্টে কে আছে, তাহলে লব্ধি হলো এটা। এবারে দেখো একক ভেক্টরের সংজ্ঞা কি বলতো? না ভেক্টর বাই তার পরম মান। দেখো এর পরম মান হবে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে এরকম 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে √3। তাহলে একে √3 ডিভাইড করে দাও, তাহলে একক ভেক্টর হবে কি বলতো 1/√3, এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বলো তো কোন অপশনটা কারেক্ট? দেখো এর অপশনটাই কারেক্ট, তাই না? ওকে, একটু ভালো করে দেখো 3p ভেক্টর দেওয়া আছে, 2p ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির লব্ধির মান আর দেওয়া আছে। প্রথমটা যদি দ্বিগুণ করা হয়, মানে যেটা 3p ছিল না সেটা 6p করা হয়, তখন লব্ধির মানটাও দ্বিগুণ হয়। ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ বের করে, তাই না? তাহলে ভালো করে একটু ছবিটা এঁকে নাও। মনে করো এটা হলো 3p ভেক্টর, আর এটা হলো কি বলতো? না এটা হলো 2p ভেক্টর, এটার লব্ধি ভেক্টর হলো আর। তাহলে বলো তো আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি আর স্কোয়ার ইকাল টু 3p স্কোয়ার, 3p এর হোল স্কোয়ার মানে কি বলতো 9p স্কোয়ার, 2p এর হোল স্কোয়ার মানে 4p স্কোয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু cos থিটা। সিম্পলিফাই করলে দেখো 9 আর 4 13, তাহলে এটা হলো 13p স্কোয়ার প্লাস কি বলতো 12p স্কোয়ার cos থিটা। বোঝা গেল? এরপরে নেক্সট তোমরা দেখো, যদি এই 3p-টাকে ডবল করা হয়, মানে 3p-টা কত হয়ে গেল বলো তো 6p, আর 2p তো কোনো পরিবর্তন নেই, এটা 2p, তখন এই লব্ধিটা হয়ে গেল ডবল। কত বলো তো? এটা হয়ে গেল 2r। তাহলে বলো এইখানে কি 2r এর হোল স্কোয়ার ইকাল টু কি বলতো 6p এর হোল স্কোয়ার প্লাস কি বলতো 2p এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p ইন্টু কি বলতো cos থিটা। তাহলে দেখো এটা হলো 4r স্কোয়ার, এখানে দেখো 36 আর এটা 40, মানে কি হলো বলতো 40p স্কোয়ার, হবে কিনা বলো? আর এখানে কি বলতো 6 2 12, 12 2 24 প্লাস কি বলতো 24p স্কোয়ার cos থিটা। এটাকে না 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে দেখো এটা আর স্কোয়ার ইকুয়াল টু 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার cos থিটা। দেখো তোমরা ভালো করে দেখো, এটা আর স্কোয়ার আছে, আছে কিনা বলো? আর এই দুটো আর স্কোয়ার, এই দুটো আর স্কোয়ারকে ইকুয়েট করে দাও। এই দেখো এই একটা আর স্কোয়ার, আর এখানে তোমরা এইখানে একটা আর স্কোয়ার পেলে, পেলে কিনা বলো? এই দুটো ইকুয়েট করে দাও, তাহলে কত আসছে বলো তো? না এটা 13p স্কোয়ার প্লাস কি বলতো 12p স্কোয়ার cos থিটা ইকুয়াল টু কি বলতো 10p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার cos থিটা, তাই না? দেখো পি স্কোয়ার যদি কেটে দাও কেটে যাবে, তাহলে দেখো এটা 13 মাইনাস 10 ইকুয়াল টু 6 cos থিটা মাইনাস 12 cos থিটা, মানে কি বলতো -6 cos থিটা। তাহলে দেখো এখানে cos থিটা ইকুয়াল টু আসছে কি বলতো -12, মানে কত 120 ডিগ্রি। তাহলে দেখো এই সি এর অপশনটা কারেক্ট। এরপরে তোমরা 45 এর কোশ্চেনটা দেখে না একটু। ওকে, এটা হ্যাঁ পড়ো। একটি কণার অবস্থান দেওয়া আছে, তাই না?
তো অবস্থান ভেক্টরের সমান্তরাল, অবস্থান ভেক্টরের লম্ব, মূলবিন্দুর দিকে, মূলবিন্দুর বিপরীত দিকে, তাই না? তাহলে দেখো কণাটির বেগ কি হবে? তোমরা জানো, দেখো এই সরণকে বা অবস্থানকে যদি অবকল করো না, তাহলে বেগ পাবো। তো দেখো এইরকম সাইন আর কসাইন যদি অপেক্ষক থাকে না, তাহলে কোনো একটা অপেক্ষক আর তার অবকল সবসময় লম্ব হয়। তাহলে কি বলতো, এটা অবস্থান ভেক্টরের লম্ব। বোঝা গেল? এটা মনে রেখে নিই। যেমন দেখো বল আর মোমেন্টাম পরস্পরের লম্ব হবে, ত্বরণ বেগ লম্ব হবে, বেগ সরণ লম্ব হবে। বোঝা গেল? এটা মনে করে নেব, ভালো কনসেপ্ট। দেখো 47 এরটা বলেছি, যদি দুটি ভেক্টর অভিমুখ একই বরাবর একক ভেক্টর এনকেপ হয়, তবে কি বলতো, যদি এ ভেক্টর অভিমুখ বরাবর একক ভেক্টর এনকেপ হয়, তবে তার মানে কি বলতো, তাহলে হবে এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। দেখো তো, এ ভেক্টর ইকুয়াল টু এ ইন্টু এন ক্যাপ। ওকে, হ্যাঁ ঠিক। তাহলে দেখো এটাই ইয়ে করেছে, তাহলে এন ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এ। দেখো কোনটা বলো তো, এর অপশনটা কারেক্ট। ঠিক আছে কিনা বলো? দেখো 48টা, একটি ভেক্টর 2i কে প্লাস 3j কে প্লাস 8k কে যদি অপর একটি ভেক্টর 4j কে মাইনাস 4i কে প্লাস আলফা কে সহ লম্ব হয়, তবে আলফা মান কত? লম্ব হওয়ার শর্ত খুব সিম্পল। তাহলে দেখো লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টর লম্ব হবে যদি তাদের ডট গুণ 0 হয়। তাহলে দেখো এখানে 2i ক্যাপ, তাহলে আয়ের কোএফিসিয়েন্ট 2, এখানে আয়ের কোএফিসিয়েন্ট -4। দেখো এটা একটু ভুল দিয়েছে, যেটা আগে দিয়েছে এটা দেওয়া উচিত নয়। আবার দেখো প্লাস 3 ইন্টু 4 প্লাস 8 ইন্টু আলফা ইকুয়াল টু 0। তাহলে কত আসছে বলতো? এটা আসছে 8 -8, এটা আসছে 12, আর এটা কি বলতো 8 আলফা ইকুয়াল টু 0। তাহলে দেখো আলফা ইকুয়াল টু -হাফ আসছে, আসছে না? কোন অপশনটা কারেক্ট? বি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে তোমরা 49 কোয়েশ্চেন একটু ভালো করে পড়ো। ওকে, এই তো। এরপরে দেখো 49, একটি বস্তু কণা অবস্থান দেওয়া আছে, কণাটির সঞ্চার পথ খুব সিম্পল। দেখো তোমরা যদি এখানে আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই যে লিখে নাও, আর এটার সঙ্গে ইকুয়েট করো, তাহলে কি হবে? কস আলফা আই কে প্লাস সাইন আলফা কি বলতো জে কে। তাহলে দেখো এখানে হলো এক্স ইকুয়ালস টু কস আলফা, আর কি বলতো ওয়াই ইকুয়াল টু সাইন আলফা। খুব সিম্পল কিনা বলো? এরপর আমাকে আলফা তাড়াতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলতো? কস স্কোয়ার আলফা প্লাস কি বলতো সাইন স্কোয়ার আলফা। তাহলে কত আসছে? 1 আসছে। তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কি বলতো, এটা বৃত্তের সমীকরণ। তাহলে কি বলতো, এর সঞ্চার এর সঞ্চার পথ হবে কি বলো? বৃত্তাকার, তাই না? এরপরে লাস্ট দেখো 50 নাম্বার কোশ্চেন। দেখো এই দুটো ভেক্টর দেওয়া আছে, এই দুটো ভেক্টরের সঙ্গে যে ভেক্টরটি যোগ করে লব্ধি এত হয়। ধরে নাও এ ভেক্টর যোগ করছে ওদের সঙ্গে, তাহলে এ ভেক্টর প্লাস কি বলতো, দেখো এই 3i প্লাস আই মানে কত হয়ে গেল? 4i প্লাস দেখো এটা -4j প্লাস 2j মানে কি বলতো, এটা -2j হলো। আর এটা কি বলতো 5k, আর এটা -3k মানে কত হলো বলতো? 2k। এটাই কেস টু হচ্ছে কি বলতো, এটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বোঝা গেল? তাহলে দেখো এই এ ভেক্টর ইকুয়াল টু -3i ক্যাপ কি বলতো প্লাস 3j ক্যাপ, আর কি বলতো -k ক্যাপ। তাহলে কি আছে বলতো? -3i ক্যাপ প্লাস 3j ক্যাপ, দেখো আর -k ক্যাপ। ডি এর অপশনটা দেখো তো ঠিক আছে কিনা? ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এগুলো ভালো করে দেখো, তোমাদের কনসেপ্ট খুব ভালোভাবে বিল্ড আপ হবে। আর সেমিস্টারে ভালো নাম্বার তোলার জন্য এবং পরবর্তীকালে নিট, মেন, অ্যাডভান্সে ভালো কনসেপ্ট তৈরি করার জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।